এইবারে মেয়েকে 7 পাক ঘোরান। এইবারে শুভ দৃষ্টি। এইবারে কন্যা সম্প্রদান। কন্যার বাবাকে ডাকুন। বিপদে কাণ্ডারি হয়ে লিবে উদ্ধারিয়া, সে কথা রেখো গো মনে যেও না ভুলিয়া। ভুলিয়া গেলে জলে জঙ্গলে যে খাবে, নিজের দোষে নিজের পরাণটি যে খোয়াবে। দয়ার মাগো বন বিবি, দয়ার মাগো। এইবারে সপ্তপদীমা, এই অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরতে হবে, আর তার সাথে জীবনে একসাথে চলার জন্য 7টা প্রতিজ্ঞা করতে হবে। এবার উঠে দাঁড়াও তোমরা মা। না, কি হলো সীতাতো বাবু?
আগুনে বাঘের বড় ভয় রে, বড় ভয়। আগুন দেখলে সে পাইলে যায়। ও বউ, ও বউ, তুই সামাল দে রে বউ, সামাল দে। চলুন চলুন, প্রথম প্রদক্ষিণ শুরু করুন। এগিয়ে চলুন, এগিয়ে চলুন। কি হলো, দাঁড়াবেন না, এগোন। সিদ্ধার্থবাবু এমন করছেন কেন? তবে কি আগুনে ভয় পাচ্ছেন? শুনেছি বাঘ আগুনের ধারে পাশে আসে না। তবে কি কি হলো, এগোন এগোন, সময় চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবু। এগোন এগোন, তাড়াতাড়ি করে। না 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 না, আমি পারবো না, পারবো না আমি। কি হলো, এগোন। আমার অস্বস্তি হচ্ছে, অস্বস্তি হচ্ছে, আগুনটা নেভাও। সে কি করে সম্ভব? বিবাহের রীতি তো অগ্নি দেবতাকে প্রদক্ষিণ করে শপথ নেওয়া। বলছি তো আমার আমার অস্বস্তি হচ্ছে, আগুনটা নেভা প্লিজ। তবে কি সিদ্ধার্থবাবুর মধ্যে বাঘের আরো একটা লক্ষণ স্পষ্ট হয়ে উঠল? ঠাকুরমশাই, আমি ওনার আগে আগে হাঁটছি। সিদ্ধার্থবাবু, আমার দিকে তাকান। আপনাকে আগুনের দিকে তাকাতে হবে না, কোনো দরকার নেই। আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকুন। আমি যেরকম যেরকম হাঁটবো, আপনি সেরকম সেরকম হাঁটুন। আপনার কিচ্ছু হবে না, আপনি পারবেন, পারবেন। রাতুল, সিদ্ধার্থ এরকম করছে কেন? ওর কি শরীর টরীর খারাপ হলো নাকি? এটা কি হলো বলো তো কাকাই? সিট আগুনে ভয় পাচ্ছে, আমি তো এটা ভাবতেই পারছি না। কি করে হয়? প্রতি বছর পিকনিকে সিট বনফায়ার করতো, সেই সিট আগুনকে ভয় পাচ্ছে। ভাগ স্বামী যে ভাগ হয়ে যাবে রে মেয়ে। কাকাই, আগুন, আগুনে ভয়। কাকাই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? কি হয়েছে? পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আগুনটা নেভাও, আমি সহ্য করতে পারছি না বাবা, আগুনটা নেভাও। মা গো মা, মা ও মা, মা মা ও মা, মা গো, ওই মেয়েটারে আশীর্বাদ করো মা, ওরে শক্তি দাও, ওকে তো অনেক সহ্য করতে হবে গো মা। মা, মা গো, ওরে শক্তি দাও, আশীর্বাদ করো মা। এটা কি হলো রে? গাঁট ছড়া পুড়ে গেল যে, তো অমঙ্গল। বাঁচিয়ে দিয়েছো ঠাকুর, আমাদের গাঁটছড়াটা বাঁচিয়ে দিয়েছো তুমি। চেলির দিকটা পুড়েছে পুরো,
কিচ্ছু যায় আসে না তাতে। সিদ্ধার্থ বাবুর জন্য আমি মরতেও পারি, সব জ্বালা সইতে পারি, কিন্তু তার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। কি হচ্ছে বলো তো বৌদি? তো বাবা, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। তুমি এগো। সিদ্ধার্থ বাবু, আপনিও এগোন। ঠাকুরমশাই, একটা কথা বলি, উনি যখন আগুনে ভয় পাচ্ছেন তখন থাক না, এই আগুনের আচারগুলো না হলেই নয়। সেটা কি করে সম্ভব? এরপরে তো খই ঢালতে হবে। ওতে তো উনি আরো ভয় পাবেন। কিন্তু আচার বাদ দিয়ে আমি করব কি করে? ঠাকুরমশাই, আমি বলি, ওই মাঝখানের আচারগুলো বাদ দিন, একেবারে সিঁদুর দানে চলে যান। সেটাই করুন ঠাকুরমশাই। ঠিক আছে, আপনারা যা বলবেন। মা গো, মা আমার স্বামীটা খুব মতলব করেছে গো। ওর মতলব সফলতা দিওনি তুমি। ওই মেয়েটাই পারে আমার স্বামীর পথে বাধা হয়ে দাঁড়াতে। শক্তি দাও মা, শক্তি দাও, আশীর্বাদ করো। ও যেন আমার স্বামী সব স্বরে জল ঢেলে দিতে পারে। মা গো, মা ওর স্বামীটারে যেন ভালো রাখতে পারে, মা আশীর্বাদ করো ওকে মা। মা গো, ওর স্বামীটা যেন ভালো রাখতে পারে মা। থাক 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 থাক। থাক মা, থাক, আমাকে না। আগে বাবা আমাকে প্রণাম করে নাও। খুব ভালো থাকবে মা। যা, বাবাকে প্রণাম কর। থাক বাবা, থাক। মেসোমশাই, থাক থাক থাক। ওখানে কি হলো? মহিলার সঙ্গে দেখা হয়েছিল? হয়েছিল,
ওনার কথা মতোই তো এখানে ফিরে এলাম মেসোমশাই। আমাকে সব সময় সিদ্ধার্থ বাবুর পাশে পাশে থাকতে হবে, ওনার উপর নজর রাখতে হবে। ওনার যে কোনো পরিবর্তনে আমাকে সতর্ক থাকতে হবে। আশীর্বাদ করি তোমায়, তুমি জয়ী হও। তবে একটা কথা, আর কিন্তু মেসোমশাই নয়, এবার বাবা বলতে হবে। বাবা, বিআই মশাই, যদি অনুমতি দেন তো আজই মেয়ে জামাইকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আসলে বিয়েটা তো বাড়ির থেকে দিতে পারিনি, অন্তত ওই বাসর রাতটুকু বাড়ির থেকেই হোক। মেয়ে বিদায়টাও আমার বাড়ির থেকে হবে, এইটুকু মানে আমাদের ইচ্ছা, যদি সেটা পূরণ হয় তো। এতে অনুমতি নেওয়ার কি আছে? নিশ্চয়ই। তবে এত অল্প সময়ের মধ্যে আপনাদের বাড়িতে কি? আরে না না, আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে কথা বলে নিয়েছি, ওরা সব আয়োজন করে রাখবে। বেশ, তাহলে নিয়ে যান আপনাদের মেয়ে জামাইকে, আপনারা নিয়ে যাবেন। থাক 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 বাবা। ঠাকুর, সিদ্ধার্থ বাবুকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো। এই রে, বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে। এর মধ্যে যা জোরে জোরে বাজ পড়ছে বেয়া মশাই, আমি বলি কি যে আপনাদের আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। হ্যাঁ, আমরা এখনই রওনা দিয়ে দিই। হ্যাঁ, আর এতক্ষণে তো ওদের বাসর ঘরে থাকারই কথা। কাকাই, আমি বলছিলাম আমার গাড়িটা একটু সামনে নিয়ে আসি, মেসোমশাই একটু দাঁড়িয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি যাবো আর যা তুই যা, বেশিক্ষণ লাগবে না, ওর মিনিট দুয়েক সময় লাগবে। ভয় পেও না রায়া, আমি আছি তো। আমার ভয় তো আপনাকে নিয়েই সিদ্ধার্থ বাবু। এমনি সময় এমন বিদ্যুৎ চমকালে হয়তো ভয় পেতাম না, কিন্তু এমন অসময়ে কেন? বৃষ্টি তো থামবে বলে মনে হচ্ছে না। কি দুর্যোগ শুরু হলো বল দেখি। এই তো, এই ছাতাগুলো পেয়েছি। কাকাই, আমি গাড়িটা সামনে নিয়ে এসেছি, আপনারা তাহলে আসুন। হ্যাঁ, এই টর্চটা না, আমি একটা কথা বলি, মানে প্রচন্ড বৃষ্টি তো বাইরে, মানে আর কিছুক্ষণ পরে না। না, এই বৃষ্টি থামবে বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, তাও ঠিক, তাহলে আর উপায় কি? কাকাই, আমি এগোচ্ছি, তুমি রায়া সিটকে নিয়ে এসো। হ্যাঁ, চল রে, সেট চল, এসো। সিট, রায়াকে নিয়ে সাবধানে।
আরে এটা তো একটা কাক। আমার মনে হয় ওই তারে শক খেয়ে পড়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার, বেরোবার আগে এরকম একটা অমঙ্গল।